ওয়েলকাম ব্যাক টু এ নিউ লাইভ ইন বেঙ্গল.com। আজকে ভাঙা মেলা দুর্গাপুর উৎসবের ভাঙা মেলার আগে আমরা দেখিয়ে দিচ্ছি সেই মঞ্চটা, যে মঞ্চটাই এতদিন ধরে টানা 15 দিন ধরে প্রোগ্রাম হলো। টানা 15 দিনের প্রোগ্রামের পরে মঞ্চটাকে খোলা হয়েছে। দেখুন আজকের সেই অবস্থা আর কি, মঞ্চটাকে খুলে ফেলা হয়েছে। চারদিকটা আপনারা দেখুন। আজকে দুর্গাপুর উৎসবের যে চেহারাটা আমরা এতদিন ধরে দেখছিলাম, এই জায়গাটায় ভিড় ভাট্টা কত ভিড় হয়েছিল আর কি। আর সেই মঞ্চ, সেই বড় মঞ্চ, যে মঞ্চের সামনে সেই বড় বড় শিল্পীরা প্রথম দিন সেই জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে কালকে যেমন জলি মুখার্জির অনুষ্ঠান দিয়ে শেষ হলো, তো এরকম বড় বড় শিল্পীরা বাবুল সুপ্রিয়, নচিকেতা, মোনালি ঠাকুর, এরকম অনেক, ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন এখানে। তার সাথে সাথে আরও অনেক সারেগামা পায়ের শিল্পীরা আপনারা দেখলেন পরপর। পৌশালী থেকে শুরু করে অদিতি মুন্সি, অদিতি চক্রবর্তী কি আসেননি এখানে। তো সেই জায়গায় আজকে সব খুলে দেওয়া হচ্ছে। বেশ খারাপ, মন খারাপ তো অবশ্যই, কারণ দুর্গাপুর উৎসব এত দিন ধরে এত সাকসেসভাবে আর কি সফলতার সাথে এগিয়ে গেল, এবং এই বছর প্রথম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। আচ্ছা, যারা দেখছেন থ্যাংক ইউ, অনেকে লাইভে জয়েন করছেন, থ্যাংক ইউ। দুর্গাপুর উৎসবে আজকে ভাঙা মেলাটা আপনাদেরকে দেখাবো। এখানে সামনের বড় মঞ্চটা তো আপনারা দেখলেন, আর পাশের মঞ্চটাও দেখলেন। আর দুর্গাপুর উৎসবের যে সামনে লেখাটা, ওই যে দেখতে পাচ্ছেন সামনের যে লেখাটা, এই যে মানে সেই অফিসটার সামনেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দুর্গাপুর উৎসবের চারদিকের দৃশ্য। তবে ভাঙা মেলা কতটা কি আছে সেটাও তো আপনাদেরকে জানতে হবে। ভাঙা মেলাই মানে আর কি, সেটা একটু সস্তায় কিছু পাওয়া যায় সেটা আমরা জানি। তো আমরা আজকে মেলাটা ঘুরবো এবং ভাঙা মেলায় কী কী পাওয়া যাচ্ছে, সস্তা কিনা, সেটাও আমরা আজকে জানবো। তো দেখতে থাকুন আপনারা বেঙ্গল.com। আর চারদিকটা কেমন লাগছে আপনারাই কিন্তু জানাবেন। আরে সাউন্ড ঠিক আছে তো জানাবেন, অবশ্যই সাউন্ড ঠিক আছে কিনা। যারা দেখছেন কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। দুর্গাপুর উৎসব শেষ হয়ে গেল ঠিকই, তবে আজকে আছে ভাঙা মেলা। চারদিকের যে খুলে দিয়েছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন স্টলগুলো ছিল, সেগুলো সবই খুলে ফেলা হয়েছে। আর এদিকটা একটু দেখে নিন, এই দেখুন ভাঙা মেলা, কিন্তু মেলার বেশ অনেক দোকান আছে। এই দেখুন দোকানের লাইটও জ্বলছে দেখতে পাচ্ছি ওদিকে। তো দেখা যাক, আজকে নিশ্চয়ই আপনারা যারা আসবেন মেলা ঘুরতে পারবেন, মেলা দেখতে পাবেন। হয়তো উৎসব দেখতে পাবেন না, প্রোগ্রাম দেখতে পারবেন না আলাদা করে, তবে মেলা তো আপনারা দেখতেই পাবেন। এই দেখুন সেই স্টলগুলো, এগুলো সব খোলা আছে। আচ্ছা, যারা দেখছেন আমি সকলের কমেন্টস পড়বো। আমি এখানে আপনাদেরকে আজকে সব দেখিয়ে দিচ্ছি এদিকটা, তারপরে নাগরদোল্লাটা খুলেছে কি না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। যারা দেখছেন কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এই যে সেই বড় নাগরদোল্লাটা অলরেডি খোলা হয়ে গেছে, অনেক রাইডস খোলা চলছে। চারদিকটা দেখে নিন। যেভাবে প্রস্তুতি দেখিয়েছিলাম সেভাবে এন্ডটাও আমরা করছি আর কি। প্রস্তুতি যেভাবে দেখেছিলেন আপনারা বেঙ্গল.com থেকে, যে দুর্গাপুর উৎসব শুরু হবে জানতেন, তখন একটার পর একটা দোকান বসছে বা সেই প্রস্তুতি দেখিয়েছিলাম। কিন্তু আজকে শেষ দিন মানে উৎসব তো শেষ হয়ে গেছে, তবে ভাঙা মেলা সব ভাঙছে আস্তে আস্তে, সব খোলা হচ্ছে। এই যে পরপর যে রাইডসগুলো প্রত্যেক দিন আমরা এসে টানা 15 দিন এসে লাইভ করে গেছি। 15 দিন তো শুধু উৎসবের দিনগুলো, কিন্তু তার আগেও যখন প্রিপারেশন চলছিল বা আলপনা দেওয়া হচ্ছিল চারদিকে, তখনও আমরা কিন্তু সেগুলো দেখিয়েছি। আর আজকে দেখুন এগুলো সব খোলা হচ্ছে। যে রেঞ্জার ঝুলাটা সামনের দিকে, রেঞ্জার ঝুলাটাও কিন্তু খোলা হয়ে গেছে। তো সবই খোলা হয়ে গেছে এদিকে। তো তবে কিছু দোকান তো অনেকই আছে, মেলাটা আছে। তা আজকেও যারা আসবেন ভাবছেন, অনেকেই কমেন্টস করছিলেন যে মেলা কি আজকেও আছে, তো তাদেরকে বলে দিই যে মেলা আজকে ভাঙা মেলা আছে। ভাঙা মেলার বেশ কিছু দোকান দেখতে পাচ্ছ। রাজেশ লাহা বলছেন হ্যাঁ ঠিক আছে সাউন্ড, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দিও সকলে প্লিজ। আজকে বিকেলবেলা এসেছি, আজকে দেখাচ্ছি এখানকার যে অবস্থা। দুর্গাপুর উৎসব কতটা মানে সফলভাবে তো হয়েছে, এবং তার সাথে খোলাও হচ্ছে, এবার শেষ হয়ে গেল। তো সেই দৃশ্য আপনারা দেখে নিতে পারছেন আজকে বেঙ্গল.com থেকে। কোথা থেকে দেখছেন সকলে অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাথে একটু শেয়ার করে দেবেন। এই দেখুন এই 5 টাকার দোকান, 10 টাকার দোকান, এই যে পরপর দোকানগুলো 5 টাকা 15 টাকা এইসব দোকানগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু এখনও আছে। সেই দোকানগুলো আজও আছে দেখতে পাচ্ছি, খোলাও আছে, কেনাকাটা করছেন অনেক কেউ এসে। তো আর এইদিকের যে ফুড স্টলগুলো ছিল, যেখানে পরপর খাবারের দোকান, পিঠের, এখানে কিন্তু পিঠে পাওয়া যেত, সেই স্টলগুলো সবই ফাঁকা, সেগুলো সবই শেষ। মানে আজ মেলা উঠে গেছে। এইগুলো আর কি ভাঙা মেলার যে কটা স্টল আছে এগুলো নেই তার মধ্যে। আর এইদিকে বাঁ দিকের এই স্টলগুলোও দেখতে পাচ্ছি, বুক স্টল অ্যান্ড গিফট আইটেম, যেটা ইস্কন দুর্গাপুর থেকে হয়েছিল। সেই ইস্কন দুর্গাপুরের স্টলটা তো আগের দিনই দেখলাম খোলা হয়ে গেছিলো, মানে কালকেই দেখলাম খোলা ছিল, তাই তো।
আর প্রোগ্রাম স্টেজ সন্দীপ বলছেন, আচ্ছা আমরা প্রোগ্রাম স্টেজটা আরেকবার দেখাচ্ছি, কারণ প্রোগ্রাম স্টেজটা আমরা দেখালাম শুরুতেই, কিন্তু প্রোগ্রাম স্টেজটা দিয়েই শুরু করেছিলাম, তো দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোগ্রাম স্টেজ, এইদিকে প্রোগ্রাম স্টেজটাও খোলা হয়ে গেছে। এই দেখো, প্রোগ্রাম তো আর নেই, প্রোগ্রাম আর কালকেই লাস্ট ছিল। কালকে শিল্পী জলি মুখার্জি এসেছিলেন, আপনারা জানেন সকলে। এই যে সেই মঞ্চটা, আর প্রোগ্রাম স্টেজের পাশেই যেটা আমরা একটু আগে দেখালাম সবাইকে, সেটা হচ্ছে দুর্গাপুর উৎসবের যে অফিসটা। তো এই হচ্ছে এখানকার পুরো দৃশ্য। তবে মেলাটা কি একটু ঘুরতে চান, দাম কি আছে এসব আপনারা জানতে চান, তাহলে কমেন্টস করুন, তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মেলার দিকে এবং আপনাদেরকে দেখাবো মেলা। ঘুরতে থাকবো আমরা আজকে দুর্গাপুর উৎসবের ভাঙা মেলা। কি ভালো লাগছে তো লাইভটা, এনজয় করছেন তো? সকলকে বলবো থ্যাংক ইউ, যারা জয়েন করেছেন একটু জানাবেন ঠিক লাগছে কিনা, আজকের লাইভটা ভালো লাগছে কিনা। দুর্গাপুর উৎসব শেষ হয়ে গেছে, আমি ভাবলাম হয়তো এবারে আর কেউ জয়েনই করবেন না লাইভে, কিন্তু না, দেখলাম দুর্গাপুর উৎসব শেষ হয়েছে তো কী হয়েছে, ভাঙা মেলা নিয়ে ইন্টারেস্ট আছে সকলের, এবং সেটার জন্যই কিন্তু আজকে আমরা আবার লাইভে এসেছি এবং দেখলাম আপনারা সবাই এসেছেন, সবাই ইন্টারেস্ট নিয়ে এসেছেন এবং দেখছেন আজকের লাইভ। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা আরও অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি। তারপর মেলা ঘুরছি, সাউন্ড নিশ্চয়ই ঠিক আছে, এতক্ষণ তো বাইক নিয়ে দেখালাম আপনাদেরকে। তো এবারে যাব সামনের দিকে। লাইভ বাই বাইক হলো, এটা বেশ আমরা পুজো থেকে করছি এবং আপনারা বেশ ভালোবাসছেন এই কনসেপ্টটা আর কি, লাইভ বাই বাইক। এবং আজকে কিন্তু আমরা প্রথমে ঘুরে এইভাবেই দেখালাম, যা কি ফাঁকা লাগছে একেবারে, দেখুন কি ফাঁকা। রীতাপরি কমেন্টস করেছেন, অমিত ব্যানার্জি আচ্ছা অমিত ব্যানার্জিও দেখছেন কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এই যে চারদিকটা, আর সামনের দিকে যাব, সামনের দোকানগুলো দেখাবো কি দাম নিচ্ছে, বা আজকে ভাঙা মেলা তো আপনারা নিশ্চয়ই সকলে ভাঙা মেলা দেখতে চান, দেখতে চান তো সকলে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সকলকে। দেখতে দেখতে 15টা দিন পেরিয়ে গেল, আজকে 16তম দিন এবং শেষ হয়ে গেছে দুর্গাপুর উৎসব। দুর্গাপুর উৎসব শেষ হলেও ভাঙা মেলা তো থাকে, আমরা জানি যে কোনো মেলার ভাঙা মেলা তো থাকে, এবং ভাঙা মেলায় যেটা আমরা আজকে দেখতে পাবো, মানে কী কী স্টল আছে এখনও, এবং সেগুলো দেখাবো আর কি, মানে যেগুলো এখনও বাকি আছে। এই যে নয়ন আর আমি এসে গেছি অলরেডি। আর দীপালদা বলছে দাদা গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং হতে যাচ্ছে আর কি, হতে যাচ্ছে। তো থ্যাংক ইউ সকলকে। রীতাপরি প্রামাণিক, রেবাবতী প্রামাণিক বলছেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আর এই যে আমি একবার দেখিয়ে দিই, এটা এই যে সেই বড় মঞ্চটা, যে বড় মঞ্চই সেই প্রোগ্রাম হলো এতদিন ধরে। প্রথম দিন জিৎ গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপর পরপর একটার পর একটা আমরা আর্টিস্ট, ভালো আর্টিস্ট আমরা দেখতে পেলাম এখানে। নচিকেতাকে দেখলাম, বাবুল সুপ্রিয়কে দেখলাম, আমরা দেখলাম জলি, কালকে যেমন জলি মুখার্জিকে আমরা দেখলাম, জোজোকে দেখেছি, মোনালি ঠাকুরকে দেখেছি, কত কৌশালী ব্যানার্জি, অদিতি মুন্সি, অদিতি চক্রবর্তী, মানে লিস্ট একদম 15 দিনের টান লিস্ট ছিল। তো দারুণ দেখলাম আমরা। কিন্তু দুর্গাপুর উৎসব এই বছর প্রথম ছিল এবং জাস্ট ফাটাফাটি ছিল এই বছর দুর্গাপুর উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, চারদিকের খোলা চলছে। সামনের দিকে দেখি কোন কোন দোকান এখনো আছে, কি দোকান আমরা এখন সামনে গেলে দেখতে পাবো। তো দুর্গাপুর উৎসব দেখুন মানে সত্যি টানটা থেকে গেছে আর কি, 15 দিন ধরে ছিলাম তো। এখানে দেখি যে কাপটা বিক্রি হচ্ছে, বেশ কাপ সস্তায় পাওয়া যায়। আচ্ছা এখানে টপ বিক্রি হচ্ছে, বিভিন্ন পট বিক্রি হচ্ছে, আমি ক্লে পট আচ্ছা আমি দেখতে পাচ্ছি সামনে, খুব সুন্দর ডিজাইন, ভালো ডিজাইনের এখানে টপও আছে। এখন টপটা ভীষণ দরকার সকলেরই, তো আমরা একটু সামনে গিয়ে দেখে নিই। হ্যাঁ এই দেখুন সেরামিক চিনেমাটির প্রচুর টপ আছে দেখতে পাচ্ছি, এবং এখন ভীষণ দরকার, এটা প্রয়োজনীয় জিনিস। এখন কিন্তু এখানে বেশ অনেকই বিক্রি হচ্ছে এবং নিশ্চয়ই সস্তা আছে আজকে ভাঙা মেলা। আচ্ছা কি আছে এগুলো, মানে এগুলো কি আজকে কি সস্তা আছে? ভাঙা মেলা 20 টাকা করে। আচ্ছা এই দেখুন ঢেলে বিক্রি হচ্ছে 20 টাকা করে, খুব সুন্দর পটগুলো। ভাঙা মেলা তো তার জন্য ঢেলে বিক্রি হচ্ছে 20 টাকায় পাওয়া যাচ্ছে এগুলো, বেশ ভালো, ভীষণ সস্তা আর কি। 20 টাকা মানে বেশ সস্তা।
এই দেখুন বেশ সস্তা, আমি বললাম না ভাঙা মেলায় কিন্তু বেশ কম দামে হয়। প্রভাত সেন বলছে পরের বছর আবার হবে, তো নিশ্চয়ই হবে, কারণ এত সাকসেস হয়েছে, সবাই এত ভালোবেসেছে এবং দুর্গাপুর উৎসবের আশা সকলের আছে আর কি, দুর্গাপুরের আশা উৎসবের প্রতি সবাই নিশ্চয়ই পরের বছর এলেও মানে হলে অবশ্যই আরও বেশি সাকসেস হবে আমার মনে হয়। তো যারা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। এখানে কিন্তু এই পটগুলো কিন্তু ভীষণ দরকার, এখন গাছ লাগানোর জন্য, বাড়িতে ডেকোরেশনের জন্য ভীষণ দরকার, এবং এগুলো 20 টাকায় পাওয়া যাচ্ছে। ঝুমা নাগ চৌধুরী বলছেন নাইস, থ্যাংক ইউ কমেন্টস করছেন সকলে, যারা দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন। আর কি কি আছে এই আজকের মেলায়, ভাঙা মেলায়, সেটাই দেখার। কারণ ভাঙা মেলা, তো ভাঙা মেলা মানে একটু সস্তা, এবং সস্তায় কি পাওয়া যাবে সেটা একটু দেখে নিই আমরা। হ্যাঁ, জামা কাপড় তো আছে, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শীত পোশাক আছে, তো সবই নিশ্চয়ই একটু আজকে তো একটু কম দামে হবেই। তো আপনারা ভাঙা মেলায় জানেন একটু হলেও সস্তা হয় শেষের দিনগুলো, এবং সেই জন্য আজকে আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি এবং দামটামও জেনে নেবো, চিন্তা নেই। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর শীত পোশাক আছে, অনেকেই দেখছেন, থ্যাংক ইউ কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দুর্গাপুর উৎসব চলে গেছে তো কী হয়েছে, সকলের ইন্টারেস্ট আছে কিন্তু দুর্গাপুর উৎসবের প্রতি, সেটাই দেখতে পাচ্ছি, এবং আপনাদের কমেন্টস বা আপনাদের রেসপন্স দেখে আরও বোঝাই যাচ্ছে। ঝুমা নাগ চৌধুরী বলছেন নাইস, আচ্ছা থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। দাদা গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং। শর্ট ফিল্মা বামাকালি থেকে কমেন্টস করেছেন। এই দেখুন এগুলো কত দাম আছে সব, এর কি আলাদা আলাদা দামের সব? 300 টাকায়। এই দেখুন বিভিন্ন রকমের সোয়েটার আছে 300 টাকায়। আমি বললাম না যে ভাঙা বেলায় একটু হলেও কম হয়, তো সেটা দেখতে পাচ্ছি এখানে কম দামে পাওয়া যাচ্ছে। এখানে সেই গরম কাপড়ের নাইটি এগুলো বিক্রি হচ্ছে। কালকে কি পটগুলো পাওয়া যাবে, সেটা জেনে নিচ্ছি। কমেন্টস করেছেন মিতা মজুমদার। মনে হয় না থাকবে কালকে, তো কারণ আজকে তো এত ভিড় হয়ে যাচ্ছে, আমার মনে হয় আজকেই শেষ হয়ে যেতে পারে। এগুলো সব দেখুন, এগুলো সব বিক্রি হচ্ছে 20 টাকা করে পাওয়া যাচ্ছে, এত কম দামে, তো সেই জন্য অনেকে এগুলো কিন্তু বিক্রিও হয়ে গেছে। এবং ওদিকে আছে পুরো ঢালা, এগুলো কিন্তু মাত্র 20 টাকা করে পাওয়া যাচ্ছে। তো নিশ্চয়ই এগুলো সবই শেষ হয়ে যাবে, কালকে থাকবে কিনা ঠিক নেই, আমার মনে হয় না কালকে থাকবে বলে। আচ্ছা কালকে কি থাকবে? কালকে থাকবে না, আজকেই লাস্ট বলছেন। মিষ্টি বানা বলছেন গুড ইভিনিং দাদা ভাই। হ্যাঁ গুড ইভিনিং, আজকেই লাস্ট। আপনারা যদি আসেন, যারা কাছাকাছি থাকেন চলে আসুন এবং কিনে নিন, কারণ আজকেই লাস্ট বলছে, তারপর কালকে আর পাওয়া যাবে না। বিভিন্ন ধরনের পট আছে, তবে এইগুলো কিন্তু 20 টাকা না, এগুলো নিশ্চয়ই একটু কম দামে হবে, বাট 20 টাকার সামনে যেগুলো আপনারা দেখলেন ওগুলো, হ্যাঁ যেগুলো একটু ছোটো মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের পট, হ্যাঁ ওটা বোধহয় একটু ডিসপুটও আছে কোথাও ডিসপুট আছে ওগুলো। আচ্ছা ওগুলো ডিসপুট আছে বলছে একটু, তার জন্যই 20 টাকা করে। তবে আমরা মানে সামনে থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন না যে কোনো ডিসপুট আছে বলে, একটু হয় না অনেক সময়, তো এগুলো সাজানো যাবে, বাট ডিসপুট তো কোথাও আছে। আচ্ছা এরকম আছে, একটু ডিসপুট আছে কিন্তু এগুলো। আচ্ছা যাই হোক, তো তার জন্য না হলে তো অনেক দাম হয়। আবার ভালো আছে দেখুন, ভালো আছে, সব ডিসপুট না, বেছে নিতে হবে আর কি, তাই তো বেছে নিতে হবে, সব ডিসপুট না, এবং বিভিন্ন কালারের আছে, অনেক ডিজাইনের আছে, 20 টাকা করে মাত্র। আচ্ছা তার জন্য কম হচ্ছে, না হলে তো এগুলো নর্মালি দাম কত হয়, এগুলো দাম কত হয়? 50 টাকা বিক্রি, 50 টাকা ছিল দাম। আচ্ছা এখন 20 টাকা হচ্ছে, এখন 20 টাকা হচ্ছে ভাঙা মেলা তো, এবং একটু যে হয়তো ডিসপুট থাকছে কোনোটা, বা কোনোটা ডিসপুট নেই। 100 টাকা দাম ছিল, আচ্ছা এখন 20 টাকা বিক্রি হচ্ছে। তাই নাকি? 100 টাকারটা এখন 20 টাকায় বিক্রি হচ্ছে। এই দেখুন, বাহ অনেক কম দাম, কিন্তু এত সস্তা অনেক আছে। এই দেখুন দারুন তো আজকেই লাস্ট, আজ এরপর থাকবে না। কেমন আছো দাদা? মিষ্টি মান্না কমেন্টস করছেন গুড ইভিনিং দাদা ভাই, গুড ইভিনিং। তো মানে আজকে ভাঙা মেলাতে কিন্তু অনেকেই এসেছে, বেশ সস্তাতেও পাওয়া যাচ্ছে জিনিস, এবং আর অনেকে হয়তো আসতে পারেননি অন্য দিনগুলো, তারাও এসেছেন। তো সামনের দিকে একটু যাই, আর কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখে নিই। যারা দেখছেন থ্যাংক ইউ। আরেকটু সামনে, হ্যাঁ জামা কাপড় প্রচুর এখানে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে বলছেন রবিন বর্ণালী, থ্যাংক ইউ। সামনের দিকে যাই, দেখি এখানে আর কি পাওয়া যাচ্ছে। আমি তো দেখিয়ে দিলাম, এখানে সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে 300 টাকায়, আরও অনেক কিছু মাফলার এসব আছে, এবং এখানে নাইটি আছে যে শীত গরম কাপড়ের 150 টাকায় পাওয়া যাচ্ছে।
আর আরও আরও সামনে যত যাবো দোকান অনেক অনেক খোলা আছে এখনও। আজকে লাস্ট দিন মানে ভাঙা মেলা একেবারে। তো ভাঙা মেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ সস্তায় ফুলের দোকানগুলো এখনও পেয়ে যাচ্ছেন আপনারা। তো আজকে আপনারা যারা আসতে চান চলে আসবেন। হ্যালো দাদা, ময়না কমেন্টস করেছেন, হ্যালো হ্যালো। আজকে কিন্তু দুর্গাপুর উৎসবে আবার এলাম, কারণ দুর্গাপুর উৎসব শেষ হয়ে গেছে, তো কি হয়েছে ভাঙা মেলা যে আছে সেই জন্য। এই দেখুন এখানেও কিন্তু এই দোকানগুলো সব খোলা আছে, প্লাস্টিক স্টোর, প্রচুর জিনিস, সব প্রয়োজনীয় জিনিস আপনারা মেলাতে যা যা প্রয়োজন আজকেও এসেও নিয়ে নিতে পারেন। কালকে আর থাকবে না তো? না, আজকেই লাস্ট দোকানগুলো কিন্তু আর কালকে পাবেন না। ভাঙা মেলার আজকেই। আচ্ছা, হাই দাদা বলছেন আমিন, হ্যালো হ্যালো। কি কেমন একটা লাগছে শুনশান এতদিন কী বলবো, জাঁকজমকভাবে যে উৎসবটা চললো সেটা আজকে শেষ দিন মানে ভাঙা মেলা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা মেলার যে দৃশ্য চারিদিকের। তো আপনারা যদি আসতে চান সামনে এসে নিয়ে নিন যারা সামনে থাকেন, আর যারা দূরে আসেন তাদের আসতে পারবেন না, কিন্তু দেখে নিন লাইভটা, নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেক দিন লাইভ করেছি, দেখলাম যে ভাঙা মেলাতে একবার যায়, কারণ আজকে তো কিছু পাওয়া যাচ্ছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। থ্যাংক ইউ যারা কমেন্টস করছো, যারা দেখছো। আর এই দিকটা আমি আবার তখন দেখালাম রাইডসগুলো, এই যে রাইডসগুলো সব খুলছে, নাগরদোল্লাগুলো খুলছে, তো সবই খুলে দিয়েছে, রাইডস একটাও নেই, সবগুলোই খুলে ফেলেছে এবং সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে কিন্তু আরও অনেক স্টল আছে, এগুলো সবই খোলা। 15 টাকার দোকান বা এই যে বিভিন্ন ধরনের ইয়ার গার্ড থেকে শুরু করে এগুলো সব পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের টুপি পাওয়া যাচ্ছে, এগুলো সব আপনারা পেয়ে যাবেন আজকে ভাঙা মেলায়। তো ভাঙা মেলায় এই স্টলগুলো কিন্তু খোলা আছে। থ্যাঙ্কস দাদা দেখানোর জন্য, বলছেন আমিন, থ্যাংক ইউ। যেমনটা প্রথম দিন থেকে মানে আমরা সেই প্রস্তুতি থেকে আর কি, যখন এগুলো শুরু হয়েছিল তো তখন থেকে আমরা সব স্টলগুলো বসছিল, দোকানগুলো আসেনি, জাস্ট রেডি হচ্ছিল, তখন থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো এবং আজকে দেখলাম যে হ্যাঁ দুর্গাপুর উৎসব শেষ হয়েছে যখন, তারপরেও তো কিছু আছে, ভাঙা মেলা আছে, সেটা একটু দেখিয়ে দিই তার জন্য। আর এখানে দেখুন প্রচুর ব্যাগস আছে, নানান ধরনের ব্যাগস, সব এই দোকানগুলো সব পরপর খোলা আছে, আপনারা আসতে পারেন এবং নিতে পারেন। সেই 100 টাকার ব্যাগের দোকান এখানে এখনও কিন্তু আজকে আছে, একেবারে ঠেলে বিক্রি হচ্ছে এগুলো। আর সামনের দিকে দেখি, আর আমার মনে হয় আজকে সন্ধ্যেও অনেকে আসবে, কারণ আমরা যখন চিত্রালয়ের মেলা শেষ হয় দেখি, রথের মেলা, তখনও কিন্তু তারপরে ভাঙা মেলা বেশ কিছুদিন চলতে থাকে এবং অনেকেই আসেন, কেনাকাটা করেন। এবং আজকেও দেখতে পাচ্ছি সেরকমভাবে আজকে বিকেল থেকেই অনেকেই এসেছেন, কেনাকাটা করছেন। তো যারা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন। কিন্তু দুর্গাপুর উৎসব যেমন এত রেসপন্স পেয়েছি আমরা, নিশ্চয়ই ভাঙা মেলাটাও আপনারা ভালো মতো রেসপন্স করবেন। আর দেখছেন যারা, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু ভাঙা মেলা তো আছে। আর এখানে সেই লাইট হ্যারিকেন থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের খেলনা, এগুলোও বিক্রি হচ্ছে নিচে। এখানে ঘড়ি, চশমা বা টুপি, এই সমস্ত দোকানগুলো কিন্তু এখনো আছে, পরপর আছে। আজকেই লাস্ট, তো আর তো থাকবেন না আপনারা কালকে, তো আজকেই লাস্ট। থ্যাঙ্কস দাদা, বলছেন সুব্রত কর্মকার, আপনার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন, একইভাবে যেভাবে লোকেশন মেনশন করেন প্রত্যেক দিন। দুর্গাপুর উৎসবের 15টা দিন আপনারা ভীষণ রেসপন্স করেছেন। রঘুনাথ বলছেন হাই, হ্যালো। দুর্গাপুর উৎসব কেন, শুধু প্রত্যেকটা যে কোনো লাইভে আমরা এলে আপনারা ভীষণ ভালোবাসেন, শেয়ার করেন, আশা করছি এটাও করবেন। দুর্গাপুর উৎসবে ভাঙা মেলায় কি পাওয়া যাচ্ছে, ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে দেবেন, সবার কাছে চলে যাই, অনেক সংখ্যক দর্শককে যেন আমরা দেখাতে পারি। মমিতা দাস বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। এই দেখুন এইখানে একেবারে সেই সমস্ত বাসনপত্র থেকে শুরু করে খেলনা, বাড়ির সমস্ত সাংসারিক জিনিস, এগুলো সবই পাওয়া যাচ্ছে, এখনও আছে এগুলো। এই স্টলগুলো 120 টাকা দেখতে পাচ্ছি, এগুলো সব যা দাম 120 টাকার জিনিস এগুলো। এটা অনেক বড় এই প্লেটগুলো। আমি মুচিবাড়া থেকে দেখছি, বলছেন রঘুনাথ, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। সামনে এখানে গার্মেন্টসের দোকান ছিল, এটাও তো বন্ধ হয়ে গেছে, এগুলো সব উঠে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফুলের গাছ, সবই আর্টিফিশিয়াল, প্লাস্টিকের, এগুলো খুব সুন্দর, বেশ সুন্দর, এবং এগুলো কিন্তু আজকেও আছে। সামনে দেখতে পাচ্ছি অনেক বাল্ব বিক্রি হচ্ছে।
এই দেখুন প্রচুর বাল্ব, এলইডি বাল্ব বিক্রি হচ্ছে। এই বাল্বগুলো কত করে দাম? কত দাম আছে? 20 টাকা। আচ্ছা 20 টাকা এই এলইডি বাল্বগুলো বিক্রি হচ্ছে। এবং তার সামনে ওখানে এই লাইটগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো প্লাগে আমরা মানে বাড়িতে বেশ ভালো লাগে লাইটগুলো। অনেকে আমরা প্লাগে লাগিয়ে এবং ডেকোরেশনের জন্য আমরা বাড়িতে নিয়ে যাই, বিশেষ করে দেখতে সুন্দর লাগে বলে নিয়ে যাই। এবং এখানে দেখি বেশ ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে কি বিক্রি হচ্ছে একটু সামনে গিয়ে দেখি, কারণ ভাঙা মেলা মানে একটু তো সস্তা হবেই, এবং ভিড় মানে এখানে একটু দেখা যাক হয়তো সস্তা নিশ্চয়ই। 150 টাকায়, আচ্ছা সব 150 টাকায় পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের। আচ্ছা বেশ ঠান্ডায় পরের মতোই বেশ কিছু গেঞ্জি আছে, এগুলো সব 150 টাকা করে পাওয়া যাচ্ছে, এই জন্য এখানে আরো বেশি ভিড়। ওইটাই বলা হচ্ছে, আর কিছু ব্যাপার না, তবে কাস্টমারদের হাতে পাশে সমান না হাফ আদা সব ঠান্ডা। এগুলো কি সব 150 টাকা আজকে? হ্যাঁ, আচ্ছা 150 টাকা। এই দেখুন বিভিন্ন ড্রেস আছে 150 টাকায়, কুর্তি থেকে শুরু করে বিভিন্ন রকম টি শার্ট আছে, ফুল টি শার্ট, এগুলো সব 150 টাকা একেবারে সেল চলছে। হ্যাঁ, এবং অনেকেই কেনাকাটা করছেন। রাজদীপ কমেন্টস করছেন হাই, হ্যালো। যারা দেখছেন থ্যাংক ইউ, এবং একটু শেয়ারও করবেন। যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন। এগুলো হচ্ছে 150 টাকায়, অনেক কিছুই আছে। আচ্ছা সামনে একটু যাই, এখানেও দেখতে পাচ্ছি আমরা সেই আহির কালেকশন, এখানে বুটিকের সমস্ত জিনিসপত্র, এগুলো সবই কিন্তু এখনো আছে। আজকেই লাস্ট, তো আজকেই লাস্ট একেবারে ভাঙা মেলায়। আজকে কি আরো ডিসকাউন্ট? অনেক ডিসকাউন্ট আছে। আচ্ছা এই দেখুন, তো প্রথম দিন থেকে আপনারা দেখছেন এবং স্টলগুলো প্রত্যেক দিন আমরা প্রায় দেখিয়েছি চারিদিকটা ঘুরে, এবং আজকে আবার এসে গেছি আমরা ভাঙা মেলার দৃশ্য শেষ, দুর্গাপুর উৎসবের শেষ দৃশ্য দেখানোর জন্য। বুটিকের যে স্টলগুলো সেগুলো, এবং অনেক কিছু আছে, আগেই দেখেছেন বুটিকের জিনিসপত্র, বিভিন্ন ব্যাগস, প্রচুর নানান জিনিস আছে, যেগুলো কিন্তু আজকেই লাস্ট। এবং যারা আসে হয়তো এতদিন আসতে পারেননি, আজকে এসে কেনাকাটা করতে পারেন। তো আজকে লাইট তো এখনো জ্বলছে না দেখতে পাচ্ছি, তবে দেখা যাক লাইট দেবে কিনা। সামনে ব্ল্যাঙ্কেটও বিক্রি হচ্ছে। আচ্ছা ব্ল্যাঙ্কেটের কিরকম দাম আমরা একটু জেনে নিই, কারণ শীতে ভীষণ প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্ল্যাঙ্কেট। একটা ব্ল্যাঙ্কেটের ভিডিও আপনারা ভীষণ ভালোবেসেছিলেন। রঘুনাথ বলছেন দাদা আর কতদিন থাকবে ভাঙা মেলা? থাকবে না, মানে যে স্টলে জিজ্ঞেস করছি সবাই বলছে আজকে লাস্ট, তো আর থাকবে না। আচ্ছা তোরা দুর্গাপুর ভাঙা মেলা দেখছিস, খুবই ভালো লাগছে, কমেন্টস করছেন ভারতীদি। বারাসাত থেকে দেখছি, থ্যাংক ইউ ভারতীদি, থ্যাংক ইউ। এখানে এই দেখুন বিভিন্ন রকম ব্ল্যাঙ্কেট আছে। আচ্ছা ব্ল্যাঙ্কেটগুলো কিরকম দাম আছে আজকে? 350 টাকা কেজি, কেজি হিসেবে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট। এই দেখুন 350 টাকা কেজি। আর আজকে কি লাস্ট নাকি কালকেও থাকবে? আজকেই লাস্ট, আজকেই সব দোকান সবাই লাস্ট বলছে। তো ভাঙা মেলা আজকেই লাস্ট, এবং তারপরে পাবেন না। আর এখানে আবার বলে দিচ্ছি ব্ল্যাঙ্কেট হচ্ছে 350 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। নানান রকমের প্রচুর ব্ল্যাঙ্কেট আছে, তো এসে দেখে কেনাকাটা করতে হবে। যারা সামনে আছেন তারাই আসতে পারবেন, কারণ আজকেই তো লাস্ট। যারা দেখছেন থ্যাংক ইউ। সীতা চৌধুরী বলছেন কার্পেটের স্টলটা আছে, থাকলে জানিও। হ্যাঁ কার্পেটের স্টল তো আছে নিশ্চয়ই এখানে পাশে। হ্যাঁ এই তো পাশেই কার্পেট আছে, এই তো কার্পেটের স্টল আজকেই আছে, কালকে নিশ্চয়ই থাকবে না। পাপোশ কার্পেট এগুলো দেখুন, এর পাশেই হচ্ছে কার্পেট। আচ্ছা কার্পেট কি আজকেই লাস্ট? আর থাকবে না তো? नहीं पूछ रहा है लाइव में कि आज ही लास्ट है कि नहीं। अच्छा কার্পেটের স্টলও কিন্তু আজকেই লাস্ট, তো আপনারা আসতে পারেন, আজকে লাস্ট কিনে নিন, কারণ কম রেট হয়ে গেছে। তো এই দেখুন বলছেন কম রেট হয়ে গেছে, একেবারে ডিসকাউন্ট আজকে। হ্যাঁ আচ্ছা লাস্ট ডে বলে লাভ নেবে না, কিনা রেট আছে ওই রেট দিয়ে দেবো। আচ্ছা যারা আসতে চাইছেন, যেমন ঈশিতা চৌধুরী বলছেন কার্পেটের স্টলটা আছে, দেখলেন আছে, গাড়ি করে কম ভাড়া লাগবেন, চলে যাবো বাড়ি। একদম ভারী জিনিস আছে, তো মাল আছে, বড় গাড়ি করতে হবে, মানে একেবারে কেনা দামে বলছেন দিয়ে দেবেন, বা আজকে অনেকটা ডিসকাউন্ট দিয়ে দেবে। এই দেখুন প্রচুর কার্পেট আছে, পাপোশ আছে, এবং আপনারা যারা মনে করছেন যে আসবো, আজকে তো লাস্ট ডে, তো আজকে চলে আসুন, তারপরে কিন্তু আবার অপেক্ষা করতে হবে, না হলে প্রচুর কার্পেট এখানে আছে। থ্যাংক ইউ বলছেন, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর যারা দেখছেন একটু শেয়ার করবেন, যাতে আমরা বাকিদেরকেও দেখিয়ে দিতে পারি। আর সামনের দিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর উইন্টার কালেকশন তো আছে, এদিকটা আমরা দেখালাম, টুপি এগুলো দেখালাম। সামনে এই দেখুন ব্যাগের এই স্টলটা, যারা দেখছেন থ্যাংক ইউ, অনেকেই কমেন্টস করছেন, লাইক করছেন, থ্যাংক ইউ।
হ্যাঁ, দুর্গাপুর উৎসব তো আপনারা ভীষণ ভালোবেসেছেন। আর কালকে শিল্পী জলি মুখার্জিরও প্রোগ্রাম দেখলেন আপনারা, মাঝে মাঝে একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল, কালকেও হয়েছিল, কারণ ওখানে এত মানে ভোকালটা কম, বা কিন্তু এখানে যারা শুনছিল তাদের প্রবলেম হয়নি, আপনারা লাইভে কম শুনতে পেয়েছেন, হতেই পারে, কারণ সামনে থেকে এত জোর জোর আওয়াজ সেটা নিতে পারেন অনেক সময় লাইভে। তো আপনারা যারা দেখেছেন থ্যাংক ইউ, তাও ভালোবেসেছেন, তাও অনেক শেয়ার করেছেন। আর আজকে ভাঙা বেলার দিন, ভাঙা বেলাতে আমি দেখাচ্ছি আজকে দুর্গাপুর উৎসবে শেষ দৃশ্য একেবারে। দুর্গাপুর উৎসবের জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হবে, যদি হয় আর কি, আশা করছি হবে। আর কারণ জানিয়েছি এটা প্রথম বছর, তো নেক্সট ইয়ার থেকে নিশ্চয়ই আরও হবে, কারণ সাকসেস হয়েছে, ভীষণ সাকসেস হয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি সেই 15 টাকার দোকান আছে, 15 টাকায় সেই দোকানগুলো এখনও খোলা আছে। তো আপনারা আচ্ছা শেয়ার করলাম বলছেন ভারতীদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্রত্যেকটা লাইভ শেয়ার করো তুমি, থ্যাংক ইউ। আর সামনের এই দোকানগুলো পরপর, এগুলো 15 টাকার দোকান, এগুলো 15 টাকা, তো 15 টাকা, এগুলো সবই 15 টাকায় পাওয়া যাচ্ছে। এই দেখুন, তো আজকেই লাস্ট, তাই তো? কালকে তো আর থাকবে না, কালকে থাকবে না। এরপরে কোন মেলায় যাচ্ছ? বোলপুরে, এবারে শান্তিনিকেতন মেলা। সবাই এবারে অনেকেই তো যাবেন শান্তিনিকেতন মেলা। কবে থেকে মেলা ওখানে? 24 তারিখ থেকে শান্তিনিকেতন মেলা শুরু। আচ্ছা, 24 তারিখ থেকে শান্তিনিকেতন মেলা শুরু। আপনারা নিশ্চয়ই ওখানেও অনেকেই ঘুরতে যাবেন। মেলা তো পরপর হচ্ছে, এখন ঠান্ডায় শীতকাল মানেই মেলা তো প্রচুর হয় আমাদের বাংলায়। এবং এখানেই দেখুন 15 টাকার দোকানটা আমি যেটা দেখালাম। তো দাদা খুব ভালো লাগছে বলছেন সুমিত্রা মুখার্জি, থ্যাংক ইউ যারা দেখছেন। আপনারা ভালোবাসেন বলেই তো আসি বারবার, এই বিভিন্ন জায়গায় যাই, লাইভে আসি আপনাদের জন্য। এই দেখুন এই স্টলগুলো এখনও সব খোলা, পরপর এগুলো সবই খোলা, এবং আজকেই লাস্ট। আবার বলে দিচ্ছি, কপালটা খারাপ গো দাদা, যেতে পারলাম না। কেন? সুমিত্রা মুখার্জি বলছেন আসতে পারতেন একদিন, ভালো লাগতো। যাই হোক, অনেক সমস্যা থাকে, না আসতে হয়তো কোনো কারণে আসতে পারেনি, কিন্তু লাইভও দেখেছেন। এবং পরবর্তী মেলা তো আছেই, কল্পতরু মেলা আছে, শান্তিনিকেতন মেলা আছে, মেলা অনেক আছে, বিষ্ণুপুর মেলা আছে। যারা যেদিকে যাদের সুবিধা হবে আপনারা সেই মেলাগুলো ঘুরবেন, কারণ মেলা তো আর শেষ হয়ে যাচ্ছে না। তবে দুর্গাপুর উৎসবটা একটু ইউনিক ছিল, কারণ এত ভালো ভালো প্রোগ্রাম ছিল, এবং তার সাথে অনেক কিছু হয়েছে দুর্গাপুর উৎসবের চারিদিকে। আমরা দেখিয়েছি, সেই সমস্ত তথ্য তুলে ধরতে পেরেছি প্রত্যেক দিনই। বেবি পাল মিত্র বলছেন গুড ইভিনিং, থ্যাংক ইউ। তুহিন চ্যাটার্জি বলছেন বিবেকদা, পিঠে পুলি উৎসব আড়ামোড়ে কখন হয়? ডেট এখনো নির্দিষ্ট ডেট কিছু নেই, তবে যখন হবে বলে দেবো। পিঠে পুলি উৎসব লাস্ট ইয়ারেও হয়েছিল, কিন্তু একদম কোনো ডেট ধরে তো হয় না। আচ্ছা, এখানে দেখছি একেবারে ঢেলে অনেক কিছু বিক্রি হচ্ছে, একটু এই দিকটাই যাই, দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। এই দেখুন, এখানে জিন্স, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, ব্লেজার, এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের শার্ট পাওয়া যাচ্ছে। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি ভিড়টাও ওই জন্য অনেক হচ্ছে। ভাঙা মেলা একটু সস্তায় আছে তো, আজকে সস্তায় আছে তো, আচ্ছা সস্তায় পাওয়া যাচ্ছে বলছে। আসুন আপনারা যারা দেখছেন আজকে, যারা সামনে মানে যাদের সামনে আছেন আপনারা, যদি আসা সম্ভব হয় চলে আসুন, কারণ আজকেই তো লাস্ট, এরপরে কিন্তু এইগুলো আর পাবেন না, দুর্গাপুর উৎসব পাবেন না আবার 1 বছর। তো এখানেই দেখুন সমস্ত রকমের ব্লাউজ, জ্যাকেট, প্যান্ট, লেডিস ড্রেস, তারপরে এখানে আছে আরও অনেক কিছু আছে, বিভিন্ন রকমের আপনারা ড্রেস এখানে পেয়ে যাচ্ছেন। আজকে তো যেহেতু ভাঙা মেলা, এবং ভাঙা মেলা বলেই কিন্তু বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ বলছেন তারকনাথ শীট, অনেক কষ্ট করছেন আপনারা আমাদের জন্য, থ্যাংক ইউ। কষ্ট না, তোমরা ভালোবাসো, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। সুমিত্রা মুখার্জি বলছেন বাড়িতে মায়ের শরীর খারাপ গো, আচ্ছা শান্তিনিকেতন যাবো, আচ্ছা মায়ের শরীর খারাপ, সরি মেয়ের শরীর খারাপ, সরি। থ্যাংক ইউ কমেন্টস করছেন সকলে, কিন্তু কি করবেন বলুন, সত্যি শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই, ঠান্ডায় না অনেকের শরীর খারাপও হচ্ছে। তবে হ্যাঁ, শান্তিনিকেতন মেলা যদি যেতে পারেন নিশ্চয়ই যাবেন। তুহিন চ্যাটার্জি বলছেন থ্যাংক ইউ। এই দেখুন এই দিকের স্টলগুলো এখনো খোলা আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু আলপনা দেওয়া হয়েছিল। আমার আজকে গলাটা বেশ বসে গেছে, মানে আমারও বেশ ঠান্ডাটা লেগে গেছে আর কি। তো যাই হোক, বুঝতে পারছেন গলাটা একটু বসে গেছে, আর স্বাভাবিক, এখন এত ঠান্ডা পড়েছে, এগুলো তো হতেই থাকবে। আর এখানে ফুচকার স্টল আছে, বা এখানে সামনাসামনি দেখতেই পেলেন যে কত উইন্টার
প্রচুর প্রচুর উইন্টার ড্রেস আছে, হ্যাঁ সবই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আজকে, যেহেতু আজকে লাস্ট ডে সেই জন্য আজকে কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি সবই একদম ঢেলে বিক্রি হচ্ছে, 300 টাকায় বিক্রি হচ্ছে। এই দেখুন 300 টাকায় কিন্তু বিভিন্ন রকমের সোয়েটার আজকে পাওয়া যাচ্ছে, সামনে ব্ল্যাঙ্কেটও আছে, একদম ভাগ দিচ্ছে 300 টাকা করে, কারণ ভীষণ আজকে যেহেতু লাস্ট ডে সেই জন্য কিন্তু সস্তাও হয়ে যাচ্ছে। প্রচুর সোয়েটার আছে, সব ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি লেডিস, এবং ওইদিকে কি জেন্টস, হ্যাঁ ওইদিকে জেন্টস জ্যাকেটগুলো কি 300 টাকা করে, 400 করে। আচ্ছা সামনে যে জেন্টস জ্যাকেটগুলো আছে ওগুলো 400 টাকা করে। আর এখানে প্রচুর ব্ল্যাঙ্কেট আছে, সেই হালকা শীতের জন্য আপনারা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছেন। আর এগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো ভালো ব্ল্যাঙ্কেট আছে, তো সবই পাওয়া যাচ্ছে এখানে। ঠান্ডায় সকলে সাবধানে একটু থাকুন, অনেকে শরীর খারাপ হচ্ছে, সত্যিই তাই। তো হ্যাঁ ঠান্ডায় শীতকালে একমাত্র ঘোরার জন্য ভীষণ ভালো। আমরা ঘুরতে গিয়ে অনেক সময় প্রোটেকশনও নিই না ঠিক করে, তাতে অনেক শরীর খারাপও হয়ে যায়। এখনই এরপরে 25শে ডিসেম্বর আসছে, অনেকে পিকনিক করতে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, এবং মেলা বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল তো আছেই। 25 ডিসেম্বর ক্রিসমাস ডের জন্য ভীষণ এনজয় করবেন সকলে জানি, কিন্তু তার মধ্যে একটু সকলে সাবধানে থাকবেন, যাতে শরীর খারাপ না হয়ে যায়, নাহলে পুরোটাই মাটি হয়ে যাবে। আমাদের ব্যাপারটা আলাদা, কারণ আমাদেরকে প্রত্যেক দিনই বেরোতে হবে বা বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু চেষ্টা করি তার মধ্যেও যতটা সম্ভব ঠিকঠাক থাকতে, না হলে কিন্তু আমরা পরের দিন আবার লাইভে আসতে বা আপনাদের কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমরা কাজ করতে হয়, তার মধ্যেও কিছু করার থাকে না। আর এইদিকে আমি সেই জায়গাটা চলে এসেছি যেখানে প্রথম দিন প্রদীপ প্রজ্বলন হয়েছিল পুরো গোল করে আলপনার ওপর, এবং দারুণ লাগছিল এই জায়গাটা, অসাধারণ লাগছিল। আর আলপনাটা একেবারে মুছে অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলো তো পার্মানেন্ট থাকবে না, স্বাভাবিক ব্যাপার, কারণ এত এত মানুষের পায়ের ছাপ পায়ে চলে গেছে সবই। লক্ষ লক্ষ মানুষ এসেছিলো বলা যায়, লক্ষ লক্ষ, একেবারে তাই। এখানে প্রত্যেক দিন এত মানুষ এসেছিল, সব নিয়ে সত্যি লক্ষ লক্ষ মানুষ তো এসেইছেন এবং দেখেছেন দুর্গাপুর উৎসব। আপনারা তার সাথে সাথে লাইভেও আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। সুকান্ত চ্যাটার্জি বলছেন তুমিও সাবধানে দেখো, থ্যাংক ইউ দাদা, নিশ্চয়ই সাবধানে থাকবো। আর এদিকটা দেখুন চারিদিকটা কেমন ফাঁকা লাগছে, আজকে দুর্গাপুর উৎসবটা কেমন যেন লাগছে, স্বাভাবিক না, দুর্গাপুর উৎসব তো শেষ হয়ে গেছে, এই জায়গাটা কেমন যেন আজকে ফাঁকা থমথমে লাগছে। তো লাইভটা আমরা শেষ করবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জানাবেন। চারিদিকটাই দেখিয়ে দিলাম, এদিকে ছিল সেই ক্যাম্পগুলো হচ্ছিল সেই হসপিটালের, একেবারে মিশন হসপিটাল, সনুকা হসপিটাল, আইকিউ সিটি হসপিটাল, এই সমস্ত হসপিটালগুলোর সেখানে ক্যাম্প হচ্ছিল এবং ফ্রি ক্যাম্প হচ্ছিল। আমরা গেছিলাম যখন ক্যাম্প হচ্ছিল, সব ডিটেলসে প্রায় দেখিয়েছি। তো সব কিছু নিয়ে মেলাতে জমে গেছিলো একদম, মেলা শুধু না দুর্গাপুর উৎসব আর কি, তো সব কিছু নিয়ে জমে গেছিলো। আর দুর্গাপুর উৎসবের সব থেকে যেটা মানে অ্যাট্রাকশনের আর কি, ঢুকে যেটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে ওই সামনের অফিসের ওই লেখাটা, এবং এই সামনের এটা একটা সেলফি জোন বলা যায়। এখানে সবাই উঠে এই যে এই ওখানে উঠে সবাই সেলফিও নিত, ফটো তুলতো পোস্ট করার জন্য, বেশ ভালো একটা জায়গা, খুব সুন্দর লাগছিল। দুর্গাপুর উৎসব কিন্তু সত্যি অসাধারণ, আমরা দেখলাম, মানে দারুণ এনজয় করলাম বলা যায়, দারুণ এনজয় করলাম, খুব সুন্দর হলো একটা উৎসব এবছর, যেটা আমরা ভাবতেই পারিনি যে হবে, কিন্তু হওয়াটা ভীষণ দরকারও ছিল। যারা দেখেছেন এতদিন ধরে সবাই বা এসেছেন, এনজয় করেছেন, এবং এত এত শিল্পী, তার সাথে সাথে এত কিছু ইনফরমেশন আমরা এই মেলা থেকে পেয়েছি, উৎসব থেকে পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। দাদা তুমি ভালো থেকো, আমি উৎপল বলছি নাচন থেকে, থ্যাংক ইউ, আপনিও ভীষণ ভালো থাকুন, থ্যাংক ইউ দাদা। আর এইখানে ঠান্ডাটা বেশ আজকেও বেশ কনকনে ঠান্ডা, আজকে তো ফাঁকা ফাঁকা, তার জন্য যেন ঠান্ডাটা আরও বেশি লাগছে। অন্যদিন ভিড়ভাট্টার মধ্যে আমরা ঘুরতাম যেন ঠান্ডাটা কম হতো, কারণ এত মানুষ এক জায়গায় জমায়েত হলে তখন ঠান্ডাটা কিন্তু অনেকটা কম লাগে। আর আজকে যেহেতু পুরোটাই ফাঁকা ফাঁকা, এই জায়গাগুলো অন্যদিন কেমন থাকতো সেই জমজমাটি থাকতো। আর এদিকে দেখুন আজকে একটা লোক নেই, এদিকে একদমই লোক নেই, যারা হয়তো এই মঞ্চ খোলার বা এই সমস্ত টেন্ট খোলার বা এই অফিসে যাদের লাস্ট কাজটুকু বাকি আছে তারা আছেন, তাছাড়া এদিকে কোনো দর্শক নেই, স্বাভাবিক, কারণ দুর্গাপুর উৎসবের সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবং মঞ্চগুলো সব খুলে দিচ্ছে, খোলা হয়ে গেছে অনেকটাই।
এই মঞ্চেতেই উঠেছেন একের পর এক গুণী শিল্পীরা। প্রত্যেক দিন আমরা দেখেছি এখানে, এবং ভিড় দেখেছি, প্রচুর ভিড়। চেয়ার নিয়ে মারপিট হয়েছে, চেয়ার নিয়ে ঝগড়া হয়েছে, আবার তার মধ্যেও ভীষণ আনন্দও করেছে সকলে, ভীষণ এনজয় করেছে প্রোগ্রাম দেখে, ভীষণ ভালো হয়েছে আর কি। সব কিছু মিলিয়ে হয়, একটা ভিড় হলে তো ঝামেলা হয়, কিন্তু তা সত্ত্বেও এত এত আনন্দ হয়েছে সব কিছু মিলিয়ে। দুর্গাপুর উৎসব যা দিয়েছে, হ্যাঁ দিদি থ্যাংক ইউ বলছেন, তার তোরা সাবধানে থাকিস। থ্যাংক ইউ, নিশ্চয়ই সাবধানে থাকবো। আর এই যে সেই মঞ্চটার সামনে আজকে যে মঞ্চটাই এতদিন ধরে বড় বড় প্রোগ্রামগুলো সব হলো, সেই মঞ্চের সামনে যেখান থেকে আমরা গিয়ে একেবারে লাইভ করতাম, ওই জায়গাটা আজকে কেমন যেন ফাঁকা ফাঁকা। তো যাই হোক, খারাপ তো লাগবেই, কিন্তু আবার নিশ্চয়ই অন্য কিছু তো আসবে, হবে, এবং আপনাদেরকে পরপর তো দেখাতে থাকছি। এখন এরপর অনেক ফুড ফেস্টিভ্যাল দেখবেন, তারপর আরও অনেক কিছু আছে, মেলা তো আছে। তুহিন চ্যাটার্জি বলছেন উৎসব তো সবে শুরু দুর্গাপুর এখন টাকা স্পেন্ড করার হাব হয়ে গেছে। আচ্ছা, এন্টারটেনমেন্ট আমি এটা নিয়ে কোনো বিতর্কে আসছি না, তবে আমার মনে হয় এন্টারটেনমেন্টটাও দরকার। তো থ্যাংক ইউ যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। এই যে এই জায়গাগুলোয় কি ভিড় হতো, কত দর্শক হতো। তবে মেলা কিন্তু এখন তো আছেই, কল্পতরু মেলা এরপর আছে। কল্পতরু মেলা নিয়ে আমি একটা আপডেট দিয়েছিলাম। কল্পতরু মেলা কবে থেকে শুরু হচ্ছে জানেন তো? কল্পতরু মেলা শুরু হচ্ছে 1 তারিখ থেকে, 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 10 তারিখ অবধি হবে। তো সেটার আপডেট আমরা দিয়েছি, স্টল বুকিং চলছে, সেটা নিয়ে আমরা একটা ভিডিওস করেছিলাম। তো আপনারা সেটা দেখেছেন, ভীষণ ভালোবেসেছেন। যাই হোক, এইভাবে ভালোবাসতে থাকুন। প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা ভিডিও আশা করছি এনজয় করবেন, প্রত্যেকটা লাইভে এনজয় করবেন। আর আজকে দুর্গাপুর উৎসবের ভাঙা মেলার দৃশ্য আপনাদেরকে দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখনকার মতো লাইভটা শেষ করছি, দুর্গাপুর উৎসবের শেষ ভিডিও ছিল বলা যায় এটা। তো আজকের মতো এখন শেষ করছি, একটু শেয়ার করে দেবেন সকলে। ভাঙা মেলায় দেখলেন যে কোথায় কি পাওয়া যায়, সবই দেখিয়ে দিলাম। বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো লাইভে, অন্য কোনো ভিডিওতে। থ্যাংক